আরে সাপেরও সাপুরি আমি ভাই সাপ খেলিতে পারি আরে সাপেরও পেটারি কিন্তু লেখিনি আমার কাজ আছে ভাই সব ধরার সব খেলা এই তো আমার কাজ অজে দেখা যায় একটা সামনে অর্ণব সেই অর্ণব নাকি আমি মধুর বিনিবাজি দু চারটি সাপ ধরবো ছুটে যাবো গ্রামের দিকে ছোট ছোট ফুটফুটে বাচ্চারা আমার কাছে সব খেলা দেখার জন্য আসবে তাই আমায় 2-4 করে দান করবে তাতে আমার সংসার চলে যাবে জয় সাপ ও রোজা কে ভাই আমার চলন্ত পথ তোমাকে আর সাপ ধরতে হবে না কেনই ভাই আমার সাপ ধরতে যেতে হবে না কারণ তোমাকে চাঁদ সদাগর আদেশ করেছে চমচম করে চাঁদ সদাগর আমায় আদেশ করেছে হে রোজা বাহ এত শুভ সংবাদ কোথা দিয়েছো ভাই তাই তো আমি সাপ ধরা ছেড়ে দিই আপনার সাথে ছুটে যাবো চম্পক নগরে বেশ তাই হবে এসো রোজা এসো আমরা কোথাও পৌঁছলাম কাকুমণি সত্যি তুমি বুঝতে পারবে না বাবা লক্ষিন্দর এই যে সাঁওতালি প্রভু তোমার বাবা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে তাই তো এই সাঁওতালি প্রভু লোহার বাসর ঘর তৈরি করেছে বাবা লক্ষিন্দর কাকুমণি এই বাবা আমি শুনেছিলাম আমার জন্য কে পিতা আমার জন্য লোহ বাসর ঘর তৈরি করেছে তাহলে এই সে লোহ বাসর ঘর কাকুমণি বাবা লক্ষিন্দর আজকে আমাদের ভয়ঙ্কর কালরা এই রাজ্যের জন্য আজ আমার পিতা এই দুটি জীবনে দায় দায়িত্ব আপনাদের সমর্পণ করেছে সত্যি সত্যি বলেছো বাবা লক্ষিন্দর তাই শুধু আপনার উপর ভরসা করে আমি বেহুলাকে নিয়ে প্রবেশ করবো বাসর ঘরে কাকুমণি আমি যদি কোনো অসুবিধা পড়ে যাই কাকুমণি বলে ডাকবো আপনি দেখা করবেন আমার সাথে ওই মেন্ডেরই দরজা ততক্ষণে তোদের মেন্ডের দাঁড়িয়ে রক্ষা করবো বাবা লক্ষিন্দর কাকুমণি তুমি যাও মা বৌমা কিনে তুমি মেন্ডে প্রবেশ করো বেহুলা বলো আজ আমার পিতা শিবের উপাসক শিবের পুজো ছাড়া পিতা কোনো দেব দেবীর পুজো করেন না তারে আমি পুত্র কর্তব্য অনুযায়ী আজ যখন আমরা লোহ বাসর ঘরে প্রবেশ করব এসো বেহুলা ওই শিব ঠাকুরের নাম অনুসরণ করেই আমরা প্রবেশ করি ঠিক আছে দোহাই লাগে শিব ঠাকুর দোহাই লাগে ডরে তোমার নাম স্মরণ করে প্রবেশ করলাম লোহ বাসর এসব বেহুলা বেহুলা বলো
আজকে আমাদের ফুলসজ্জা ভাষ্যরা, তাই আজ আমার পিতা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আমাদের জন্য এই লোহ বাসর ঘর নির্মাণ করেছে। এবার চেয়ে দেখো তো বেহুলা, তোমাকে দেখতে কেমন দেখাচ্ছে বেহুলা? সত্যি প্রভু, শ্বশুর বাবা লক্ষ লক্ষ টাকা খরচ করে বেঁধেছে তোর বাসঘর, তার সাথে তোমার ছয় বৌদিরা এত সুন্দর করে বাসঘর সাজিয়েছে যে আমি আমার জীবনে সর্বপ্রথম তোমার ঘরে দেখতে পেলাম। বেহুলা, তুমি এই লোহ বাসর ঘরে শুধু শুধু প্রশংসা করছো না বেহুলা, না। তোমার থেকে রূপ এই লোহ বাসর ঘর হতে পারে না। আমি তো তোমার রূপে পাগল হয়ে গেছি বেহুলা। কি বলছো? জানো বেহুলা, ভালো। আজকে আমার মনে হচ্ছে সারা রাত সারাক্ষণ আমি তোমার দিকে তাকিয়ে আমি হাসতে হাসতে রাতকে প্রভাত করি, কিন্তু পাচ্ছি না বেহুলা। আমার মাতা পিতা কাকুমণি সবার মুখে এই কথা, আজকে নাকি আমাদের ভীষণ কাল রাত, সারা রাত নাকি আমাদের জেগে থাকতে হবে। তুমি বলো না বেহুলা, আমরা দুজনে লোভ বাসর করে কিভাবে জাগ্রত থাকতে পারি? দেখো প্রভু, সে উপায় তো আমার কাছে জানা নেই, তুমি বলে দাও না। বেহুলা, আমি একটাই উপায় দেখতে পাচ্ছি। বলো। এই লোহ বাসর তুমি আর আমি দুজনে যদি একটা খেলা শুরু করি, খেলা? খেলার মাধ্যমেই তো রাত প্রভাত হয়ে যাবে। তুমি কি খেলবে বেহুলা? বলো না, কি খেলা খেলবে? কি খেলা খেলবো? কি খেলবো মনে পড়ছে বেহুলা, বলবো বেহুলা? বলো। বলবো, ও পাশা খেলো রে, কাকুমণি, কাকুমণি তুমি জেগে আছো? কাকুমণি, কাকুমণি আমি বেহুলার সাথে না দুটো মিষ্টি মিষ্টি আলাপ করছি। আমি তো জেগে আছি, এই সময় মধ্যে আপনি কিছুক্ষণ বিশ্রাম করুন, আমি বেহুলার সাথে দুটো আলাপ করে। কাকুমণি, কি সুন্দর ভাবে বৌমাকে নিয়ে মেন্ডের ঘরে সে হাসি মুখে কথা বলছে। আমি যে বড় ক্লান্ত হয়ে পড়েছি তাদের দান রক্ষা করতে করতে, তাই আমি একটু বিশ্রামাগারে বিশ্রাম করি। পানি আর ছিয়া আরি এবার খেলো রে, খেলো রে পাশা মারু আর বসি, পাশা খেলো রে। তুমি আমি দুজনে খেলি পাশা। কিন্তু আমি তো পাশা খেলা জানি না প্রভু। কি বলছো বেহুলা? ওই আমি প্রভু হে অবলা বেহুলা না জানি পাশার খেলা।
প্রভু না খেলবো ওই পাশের খেলা। এবার আমি বলি ও বেহুলা রে সত্য করেই আমি বলি ও বেহুলা রে সত্য করেই সর্বজনে খেলে পাশা বিবার মারোয়ার আমি বলি ও বেহুলা রে সত্য করেই সর্বজনে খেলে পাশা বিবার মারোয়ার সত্য করে বল সর্বজনিত খেলে পাশা বিবাহ মারোয়ার তল। দেখ প্রভু আমি যতই বলো না কেন তবু আমি পাশ খেলবো না। বেহুলা ওই না খেলিব না খেলিব ওই পাশারে খেলা পাশারে হেরে গেলে প্রভু আমি কি দিব বলা। বেহুলা তোমার কাছে আছে প্রাণ ভরা মন, সেই মন থেকে আমাকে একটু ভালোবাসে দেবে তবে তো তোমার এনে মুক্ত হয়ে যাবে। আর আমি তোমাকে কি দিব জানো বেহুলা? এবার আমি হারিলে তোমায় দেব অষ্টয় আমি হারিলে তোমায় দেব অষ্টয় তুমি হারিলে আমায় দেবে সুরত শিক্ষা। আমি হারিলে তোমায় দেবে অষ্টয় তুমি হারিলে আমায় দেবে সুরত শিক্ষা। তোমায় দেবো এই সোনার অষ্ট অলঙ্কার, আর তোমায় যদি হেরে যাও আমায় দেবী স্রোত সিঙ্গার। বেহুলা আমি তোমার কথা বুঝতে পেরেছি, তবে ঠিক আছে প্রভু আমি পাশা খেলতে রাজি। পাশা খেলবে বেহুলা? বেশ, তাহলে দেরি না করে এসো, পাশা খেলা না শুরু করি। বেহুলা বসের খেলিতে বসে সিনন্দের কানায় আরে হয়
সাথে পাশা খেতে পারবে না। এবার সত্য করে বল পোষণ হচ্ছে বেহুলা, এবার দাও আলিঙ্গন। সত্যি প্রভু, আজ পাশা খেলে আমি হেরে গেছি। হ্যাঁ বেহুলা, তোমার সাথে যে সত্য অঙ্গীকার ছিল এবার হাসতে হাসতে তা পূরণ করো বেহুলা। কিন্তু জানো তো প্রভু, আমি পাশা খেলেছি, কিন্তু পাশা খেলার আমি ভাব বুঝতে পারিনি। বেহুলা হ্যাঁ, ও ভাবে জানি হিনা মধু খাবার লোভে আর হেও না বেঁধে রেখেছি আমি, তোমারও লাগে। কিন্তু বেহুলা এই কথা তো সকলেই জানে বেহুলা, জানো বেহুলা ওই প্রেম তোর পাগল বেহুলা হরে একবার ভালোবাসে দিয়ে শীতল করো আমার মন। কি বলছো? ওই চাচা পিলে নিবি নিতিছে খোঁজল অবশ্যই হইবে প্রভু, খাইবে না ফল। কিন্তু নারী আর বৃক্ষ দেইবে না প্রভু তো সমান।
বেলা প্রবদ্ধ সভা শুধু একটিবার ভালোবাসে দে শীতল করে আমার প্রাণ। তুমি কি আমার কথা বুঝতে পারছো না? ওই কাঁচা কাঁচা ডালে খাইলে মুখে লাগে কষা। কাঁচা কাঁচা ডালে খাইলে মুখে লাগে কষা। डालिम खेली मुखी लगी कुशा अरे पाकायो ना डालिम खेली प्रभु जीवाई लगी मीठा। তুমি যদি এইভাবে আমাকে প্রশ্ন দাও আর আমি যদি তোমার প্রশ্নের উত্তর দিই তাদের রাত প্রভাত হয়ে যাবে। এই রাত প্রভাত হয়ে গেলে আমরা আর কখনো ফিরে পাবো না। বেহুলা একবার বোঝার চেষ্টা করি বেহুলা, এই রাত শুধু তোমার আর আমার। এই রাত প্রভাত হয়ে গেলে আর আমাদের জীবনে কখনো আসবে না। তবু আমি বলছি বেহুলা, বেহুলা এবার ডালিমের তুলনা বেহুলা ইচ্ছা কি কারণ? ডালিমের তুলনা বেহুলা ইচ্ছা কি কারণ? हमें तो भाग्य अबाक लेके जाए। কি বলতে চাও বেহুলা? আমার বাবা যখন আমায় বিয়ে দিয়েছিল আমায় কি বলেছিল জানো? আমায় বলেছিল ওরিমা বিপুলা তোকে যে আমি বিয়ে দিচ্ছি শুধুমাত্র শিক্ষিত দেখে। আমি শিক্ষিত বেহুলা না, আমি তো আপনাকে শিক্ষিত দেখতেই পাচ্ছি। কি দেখতে পাচ্ছ বেহুলা? আমি শুধু দেখতে পাচ্ছি যে আমার সামনে একজন দাঁড়িয়ে আছে, সে একজন অশিক্ষিত বেহুলা অমানুষ বেহুলা ও চাষা। বেহুলা তুমি এত বড় কথা বলতে পারলে বেহুলা? বেহুলা আজ তোমার সাথে সতীত্ব প্রমাণ করে আমার পিতা বিয়ে দিয়েছিল, তুমি এই সতীত্বের প্রতিদান দিলে। বাহ! বাহ বেহুলা বাহ! আজ পর্যন্ত উচ্চ কণ্ঠে শুনে এই চম্পকের বুকে একথা বলতে কেউ সাহস পায়? তুমি বলতে পারলে? হ্যাঁ বলেছি। তুমি না আমার বিবাহের স্ত্রী, আজ বিবাহিত স্ত্রী তুমি এত বড় কথা বলতে পারলে? আমি একটা অমানুষ, হ্যাঁ বলেছি। আমি একটা মূর্খ, সেটাও বলেছি। আমি একটা চাষা। বেহুলা पंडित को देखा और आज
এসে দেখি আপনি প্রভু ওই অতি বড় চাষ বেহুলা, তুমি সহ্য সীমা ছেড়ে গেছো। আজ আমার পবিত্র মন্দিরে এসে তুমি আমাকে অপমান করছো। ওরে কাল সাপিনী নারী, এতক্ষণ বুঝালাম তোরে, তুমি কোনো কথা না বুঝলে মরে বারবার এই পুরুষের কথা করে লঙ্ঘন। আমি পুরুষ হায় তোমাকে অভিশাপ দিচ্ছি বেহুলা, এই পুরুষ ছাড়া হয়ে থাকবি তুই সারা কাল সাপিনী নারী এই পবিত্র মন্দির থেকে। এইভাবে তুমি আমায় বলো না, আরে বলো না প্রাণ না। বন্ধ করো, সিটটা বন্ধ করো। হে ও হে প্রাণ না হস্তে ধরিব আই কারো রাতে প্রভু ক্ষমা করো আমার প্রাণ সাথী। হস্তি ধরি তোমার আজকার অপরাধ ক্ষমা করে দাও, আমার আমায় ক্ষমা করে দাও প্রভু। ওই রানী কারো রাত ও প্রভু হে যা হলে ভালোই পড়ে মাকে দাও আলিগড় একই সাধুমা। প্রভু যাও ভালিবার কাল পর্বতে দেব একই সত্যবাদ প্রভু। আজ আমি না জেনে অনেক কিছু বলে ফেলেছি, আজকের পরে এমন ভুল আর আমার কখনো হবে না। আমায় ক্ষমা করে দাও প্রভু, আমায় তুমি ক্ষমা করে দাও। উঠো বেহুলা, আজকের জন্য তোমাকে আমি ক্ষমা করে দিলাম। আজকে যা তুমি আমার সঙ্গে ব্যবহার করলে আমার মনে হচ্ছে এই লোহ বাসুরকে ত্যাগ করে আমি অদূরে গিয়ে বনে বাস করি। কিন্তু না বেহুলা, আমি যদি সবাইকে অপমান করতে পারি, আমি তোমার পিতাকে অপমান করতে পারছি না। যখন বিয়ের পিঠে বসেছিলাম আশীর্বাদ দিয়েছিল তোমার পিতা, এই সোনার আংটি তার উপরে দান দিয়েছিল ওই শৈবার শীতল পাটি। এর বিনিময়ে আছি থাকবো বেহুলা। সে কি বেহুলা, তোমার চোখে অস্ত্র, তোমার চোখে অস্ত্র ছিল আমার অমঙ্গল হবে বেহুলা। বেহুলা দেখো বেহুলা, আজ আমি তোমার ফুলে মেলা পরিয়ে নিয়েছি বেহুলা। জানি না এইসব কথা আমি কেন বলতে গেলাম। আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দাও বেহুলা। না এ কথা বলো না, ক্ষমা তো আমি চাই বেহুলা। আমায় ক্ষমা করে দিয়েছো। হ্যাঁ বেহুলা, তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি বেহুলা। তোমাকে কি ক্ষমা না করে আমি থাকতে পারি বেহুলা? বেহুলা দেখো না কেমন দেখতে দেখতে রাত প্রভাত হয়ে যাচ্ছে, ডালে বসে কেমন কোকিলা মধুর সুরে গান গাইছে। তাই তো বলি বেহুলা, আজ বড় কোথায় কষ্ট পাই, শুধু একটিবার তুমি নিজের হাতে রান্না করো বেহুলা। এই লোহ বাসুর দুজনে শান্তি ভাবে খাই বেহুলা।
তুমি আমার কাছে খেতে চেয়েছো। হ্যাঁ বেহুলা, আমি যে রান্না করতে যাব, এই দোয়াতরি রান্না করে আমি অন্ন ব্যঞ্জন সাজিয়ে নিয়ে আসবো। বেহুলা আমার অপেক্ষায় থেকো। যত শীঘ্র পারো এসে বেহুলা, তোমার অপেক্ষায় আমি বন্ধ চেয়ে থাকবো বেহুলা। ঠিক আছে প্রভু। জানি না বেহুলা কি আজ এইসব কথা আমি কেন বলতে গেলাম, শেষ পর্যন্ত কেমন মন মরা হয়ে হয়তো রান্না করতে গেল। না না না, আমাকে মোটেই ভালো লাগছে না। আমি কিছুক্ষণ অপেক্ষা করি, দেখি বেহুলা কতক্ষণ আমার কাছে ফিরে আসে।